আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের নাগরিকদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্যে এজিএমসি ও জিবিপি হাসপাতাল সহ অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। গতকাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লেনের ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কনফারেন্স হলে রাজ্যের সফররত নয়াদিল্লি স্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমসের এক চিকিৎসক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী একথা বলেন। এইমসের অধিকর্তা প্রফেসর ডাক্তার এম শ্রীনিবাসের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন ডাক্তার রমেশ আগরওয়াল, ডাক্তার লক্ষ্মী তেজ উন্ডাভাল্লি, ডাক্তার অরুণা কুমারী। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিন পরিষেবাটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যে টেলি এডুকেশন ও টেলি কনসালটেশন পরিষেবাকে চালু করার ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গির কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। বৈঠকে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবা উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন। এজিএমসি ও জিবিপি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন বিধায়ক মীনারানী সরকার বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বলেছেন, ভারতের উপর যে কোনো আক্রমণের কড়া জবাব দেওয়া হবে এবং সন্ত্রাসবাদী ও তাদের সমর্থনকারীদের মধ্যে কোনো পার্থক্য করা হবে না। সীমান্ত সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য সহনশীলতার কথা পুনর্ব্যক্ত করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক লেখা একটি নিবন্ধ শেয়ার করার সময় শ্রী মোদী এই কথা বলেন। প্রতিরক্ষা মন্ত্রী তার প্রবন্ধে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য সহনশীলতার অবস্থান তুলে ধরেছেন এবং এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন। শ্রী সিং বলেছেন যে আলোচনা এবং সন্ত্রাসবাদ একসাথে চলতে পারে না। পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতের যে কোনো আলোচনা কেবল সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীরের উপর কেন্দ্রীভূত হবে। পুলিশের আইপিএস ও টিপিএস স্তরে 108 জন অফিসার বদলি হয়েছেন। রাজ্যের সাধারণ প্রশাসনের অবর সচিব জয় দত্ত এক বিজ্ঞপ্তিতে জানান, বদলির তালিকায় ডিআইজিপি রতিরঞ্জন দেবব্রত, উত্তর জেলার সহকারী পুলিশ সুপার দেশাই ঋষিকেশ জয় সিং, অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী প্রমুখ রয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বামুটিয়া বিধানসভার তুফানিয়া লুঙ্গা চা বাগানে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন। গতকাল এক উদ্দেশ্যে তুফানিয়া লুঙ্গা মাঠে স্থানীয় প্রশাসনের এক বৈঠক হয়। এই অনুষ্ঠানে চা শ্রমিকদের জমির পাট্টা বিলি, প্রশাসনিক শিবির, নেশামুক্ত অভিযানের অঙ্গ হিসেবে মিছিল, বৃক্ষরোপণ, রক্তদান শিবির এবং কৃষকদের কৃষি সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে যে বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচিতে রাজ্যে এ পর্যন্ত 1,15,916 জন কৃষিজীবী অংশ নিয়েছেন। এর মধ্যে 76,148 জন পুরুষ কৃষিজীবী এবং 39,768 জন মহিলা কৃষিজীবী। সবচেয়ে বেশি সংখ্যক কৃষিজীবী অংশ নিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলায় 23,590 জন, গোমতী জেলায় 18,050 জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় 15,152 জন, সিপাহীজলা জেলায় 12,979 জন, ধলাই জেলায় 12,684 জন, উত্তর জেলায় 12,666 জন, খোয়াই জেলায় 10,471 জন এবং ঊনকোটি জেলায় অংশ নেন 10,324 জন। গোমতী জেলায় 121টি মসজিদে গতকাল উদযাপিত হয়েছে ইসলাম ধর্মপ্রিয় মানুষের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা। জেলার 3 মহকুমার উদয়পুরে 105টি, অমরপুরে 12টি এবং করবুকে 4টি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আলোচনা, নামাজ ও খুদমা পাঠ, আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুর্যোগ প্রতিরোধী পরিকাঠামো সম্মেলন 2025-এ আফ্রিকান ইউনিয়নের যোগদানে আনন্দ প্রকাশ করেছেন। দুর্যোগ প্রতিরোধী পরিকাঠামো 2025 সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে একটি ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী কার্যকর কর্মসূচি প্রণয়ন এবং উন্নয়নশীল দেশগুলির অর্থায়নের সুযোগ সুনিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। সঞ্জীবনী সামাজিক সংস্থার উদ্যোগেও রাজ্য ট্রাফিক দপ্তরের সহযোগিতায় শহরের বিভিন্ন জায়গায় গতকাল ট্রাফিক সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক আইনগুলি সম্পর্কে মানুষকে আরও বেশি করে সচেতনতা বৃদ্ধি করা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। মাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় আসরের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ উপস্থিত থাকবেন। পরে 6:30টায় নৈশালোকে উদ্বোধনী ম্যাচে ঐকতান যুব সংস্থা ও স্কাইলার ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। এবারের আসরে 9টি দল অংশ নিয়েছে। সিঙ্গেল লিগের ভিত্তিতে চ্যাম্পিয়নশিপের ফাসলা হবে। এনএসআরসিসি দল এন্ট্রি না নেওয়া ইতিমধ্যে তৃতীয় ডিভিশনে অবনমন হয়েছে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55।